যেভাবে মরুর বুকে হায়নারা, দখলদার হায়নারা যেভাবে মরুর সাধারণ নির্যাতন মানুষদের উপরে অত্যাচার করে আসছে যুগের পর যুগ, এভাবে আমাদের উপরও করবে। বর্তমানে আমরা আমাদের যে এই অঞ্চলটা আছে, এই যে ভারত বর্ষ আছে, এখানেও এখন এই একই অবস্থা হচ্ছে। কিছুদিন আগে যে কাশ্মীরের পেহেলগামে যে আক্রমণটি হয়, একদম নির্ঘাত আমরা শিওর এই হামলার সমস্ত পরিকল্পনা এই মরুর বুকের হায়নাদের, দখলদার হায়নাদের অঞ্চল থেকে হয়েছে। এবং এই যে নরেন্দ্র মোদী, কসাই নরেন্দ্র মোদী আছে, ও একদম স্রেফ ওর বাবা যে নেতা, ওই যে ওর কথা মতো এই হামলা যজ্ঞ চালিয়েছে এবং মুসলমানদের উপর দায় চাপানোর চেষ্টা করে মুসলমান অঞ্চলগুলোতে অরাজকতা, নাশকতা এবং মুসলমান নিধনের কাজ শুরু করতে চেয়েছে এই কসাই মোদী। এবং এদের অবশ্যই একটা এজেন্ডা আছে। এরা তো শুধু ভারতবর্ষের ভিতরে এখন ওই মরুর বুকের হায়নাদের যেরকম অবস্থা, ওই একই অবস্থায় ভারতবর্ষে করতে চাচ্ছে, মুসলমানদের নিধন করতে চাচ্ছে, মুসলমানদের শেষ করতে চাচ্ছে। যেভাবে মরুর বুকে মুসলমানদের শেষ করে দিয়েছে, ওইভাবে এখন আমাদের এই অঞ্চলটা তো মুসলমানদের শেষ করে দিতে চাচ্ছে। কিন্তু অবশ্যই আমাদের সাহায্য আল্লাহর কাছ থেকে আসবে। কিন্তু আমরা বাঙালিরা যতটুকু না খুশিতে আছি, আমাদের খুশি হয়তো বেশি দিন থাকবে না। আমাদের প্রতিটা ঘরে ঘরে কারবালার মতো অবস্থা তৈরি হবে, মা বোনদের ইজ্জত হরণ করবে এই কসাই মোদির অনুসারীরা। দেখতে পাবেন, হতে পারে, এভাবে হতে পারে। যদি ইন্ডিয়া পাকিস্তানের ভিতর কোনো যুদ্ধ শুরু হয়ে যায়, অবশ্যই ওরা হারবে এবং কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং কাশ্মীর যদি হাতছাড়া হয়ে যায়, ওরা ওদের ভূখণ্ড হারিয়ে ওরা ওদের দেশের সাথে ভূখণ্ড বাড়ানোর জন্য ওরা পাগলা কুকুরের মতো আমাদের এই সোনার বাংলাদেশে সাধারণ নিরীহ মানুষের উপরে, শান্তশিষ্ট নিরীহ মানুষের উপরে আক্রমণ করবে, ঝাঁপিয়ে পড়বে এবং প্রতিটা ঘরে কারবালার মতো অবস্থা তৈরি করবে, মা বোনদের ইজ্জত লুট করবে এই মোনাফেক, এই মূর্তি পূজারী কুকুরের দলেরা। হয়তো হতে পারে, কিন্তু সর্বোপরি শেষ কথা হচ্ছে মুসলমানদের সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আসবে। মুসলমানদের ভিতরে নেতা আল্লাহর পক্ষ থেকেই আসবে এবং মুসলমানদের কোনো নেতা নির্বাচিত হবে না, ওটা আল্লাহই নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ। ওরা সরাসরি আমাদের বাংলাদেশের উপর আক্রমণ করবে। এখন আমরা কি করব? তখন আমরা কি এখনো ডিফেন্স করব? আমরা এখন আর ডিফেন্স করব না। আমাদেরও আক্রমণ করার জন্য এখন যা যা দরকার সেগুলো আমাদের এখন প্রয়োজন। না হয় আমরা যদি এখন ডিফেন্স করি বা আমরা যদি এখন মনে করেন দুর্বল থাকি, তাহলে আমরা পারবো না। আমাদের প্রতিটা ঘরে ঘরে কারবালার মতো অবস্থা সৃষ্টি হবে, প্রতিটা ঘরে ঘরে কারবালার মতো অবস্থা সৃষ্টি হবে। এমন কোনো ঘর বাদ থাকবে না যে এই ঘরের মানুষ নির্যাতনের শিকার হবে না। এবং এই কসাই মোদী, এই নরেন্দ্র মোদী ওদেরকে সাহায্য করবে। আমাদের মুসলিমদের ভিতরই এক অংশ থাকবে যারা ওদেরকে সাহায্য করবে, সামনে মুসলমানদের বেশ ধইরা এরপর মুসলমানদের ক্ষতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। একমাত্র আমাদের সাহায্য করার মালিক এখন আল্লাহ। এবং আমরা যদি সংশোধন না হতে পারি জাতি হিসেবে, মুসলিম জাতি হিসেবে আমরা যদি সংশোধন না হতে পারি, ঐক্য গড়ে তুলতে না পারি, তাহলে আমাদেরকে এভাবে ধরাশিত করে যাবে কাফের, মুশরিক ও মূর্তি পূজারীরা। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা মুসলিমরা ভাই ভাই এক হতে হবে, যাতে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা একসাথে রুখে দাঁড়াতে পারি। ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের আন্দোলন সফল হোক।